আমার ধারণা এটাই একজন সত্যিকারের প্রেমিক প্রেমিকার কাজ। আর যদি ঝিল্লির জায়গায় ঝোড়া থাকতো তাহলে বাচ্চাদের কাস্টাডি হয়তো ওনারাই পেতেন। আমার মনে হয় না মহামান্য আদালত আপনার এই দ্বিচারিতাকে সহ্য করবে। তুমি বলো ঋষি তোমার প্রতি কোনো রকমের কোনো অন্যায় অবিচার করেছে কিনা, দায়িত্ব কর্তব্যে কোনো রকমের ত্রুটি বা অবহেলা করেছে কিনা, তোমাকে এটা বলতে হবে। এই মুহূর্তে এই সিচুয়েশনে কেসটা যদি কেউ ঘোরাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। ঝিল্লি, স্পিক আপ। আমি জানি তুমি হয়তো কিছু বলবে না, এই তো তোমার মনের কথা, তাই না? মহামান্য আদালতের কাছে আমি ঝিল্লি চৌধুরীকে ডেকে নেওয়ার অনুমতি চাইব, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন স্ত্রী প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে যে তার স্বামী তাকে ভালোবাসে নাকি তার স্বামী অন্য কোনো নারীতে আসক্ত। অনুমতি দেওয়া হলো। ঝিল্লি, প্লিজ। বলো ঝিল্লি, মহামান্য আদালতের সামনে তুমি এই কথাটা বলো যে তোমার স্বামী মিস্টার ঋষিরাজ সিংহ রায় তোমাকে ভালোবাসেন নাকি তিনি তার প্রাক্তন প্রেমিকার প্রতি মগ্ন? আমি বোধহয় কেসটা হেরে গেলাম রঞ্জা। বারবার একই কথা যদি মনে মনে আওড়াতে থাকেন না তাহলে কিন্তু সেটাই হয়। আমি শুনেছি। আমি কোকুমা ও মিষ্টির কাস্টাডি চাই, ওদের মানুষ করতে, ওদের একটা হেলদি লাইফস্টাইল দিতে চাই। না ধর্মতা, কোনোদিনও না, কখনো। হ্যাঁ, এটা ঠিক যে আমার স্বামীর একটা অতীত ছিল, কিন্তু তার ছায়া কোনোদিনও আমাদের দুজনের সম্পর্কে পড়েনি। উনি স্ত্রী হিসেবে আমাকে সেই মর্যাদা দিয়েছেন। আর আশা করি ওনার অতীতের কোনো ছায়া আমাদের দুজনের সম্পর্কের মাঝে কোনোদিনও পড়বে না। তার মানে আপনার স্বামীর এক্স গার্লফ্রেন্ডের নামে যে কোম্পানি, সেখান থেকে রোজগার হচ্ছে, আর সেই রোজগারে আপনি জীবন ধারণ করছেন, তাতে আপনার কোনো সমস্যা নেই তো? অবজেকশন ইওর অনার, এইগুলো এই কোর্টে আলোচনার বিষয় হতে পারে না। এখানে আলোচ্য বিষয় হলো মিস্টার ঋষিরাজ সিংহ রায় এবং ঝিল্লি চৌধুরী বাচ্চাদের বাবা মা হিসেবে যোগ্য কিনা, সেইটুকু এখানে আলোচনা হবে। তার বাইরে ওনাদের ব্যক্তিগত জীবন, ওনাদের পেশাগত জীবন এখানে আলোচনার বিষয় বা কাটাছেড়ার বিষয় হতে পারে না, প্রশ্নই ওঠে না। আর পর্যবেক্ষক ম্যাডাম তো বলেই দিলেন ওনাদের মধ্যে তালমেল যথেষ্ট রয়েছে, এরপরে কেন এত প্রশ্ন? মিস্টার জে, আপনার কোনো বক্তব্য? আমি আর এতে কি বলবো, আমি তো আর আমার জীবনটা নিয়ে এগোতে পারিনি। আমার কাছে তো রঞ্জাই সব। আমার আর রঞ্জার বাচ্চারাই আমাদের শেষ স্মৃতি। দয়া করে বাচ্চাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। অন্তত রক্তের সম্পর্কটাকে একটু মর্যাদা দিন প্লিজ। না না, আজকে এই কেসের সিদ্ধান্ত জানানো যাবে না। আমরা আমাদের ইমপ্রেশন, ফ্যাক্ট এবং ফিগার সবকিছু জানাবো। নেক্সট হিয়ারিং এ ম্যাম এখানে উপস্থিত থাকবেন আর ম্যাম নিজে সিদ্ধান্ত নেবেন। আপনারা আপনাদের ডেট নিয়ে নেবেন। ততদিন পর্যন্ত অবজারভার পূবালী পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঝিল্লি এবং ঋষিরাজ সিংহ রায়ের ওপরে পর্যবেক্ষণ করবার জন্য। যদি ততদিন বাচ্চারা আমার কাছে, যতদিন না ডিসিশন হচ্ছে ততদিন পর্যন্ত বাচ্চারা যেখানে ছিল সেখানেই থাকবে বলে জানানো হচ্ছে।
The court is adjourned for today. ভালোবাসার মানে তো আমরা ছোড়া ঋষিকে দেখেই শিখতাম। মিস্টার সিংহ রায় নিজের বর্ধিষ্ণু কোম্পানির নাম তার এক্স গার্লফ্রেন্ডের নামে রেখে সবকিছুর মধ্যে তার প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে রাখতে চেয়েছে। আপনার স্বামীর এক্স গার্লফ্রেন্ডের নামে যে কোম্পানি, সেখান থেকে রোজগার করছে, আর সেই রোজগারে আপনি জীবন ধারণ করছেন, তাতে আপনার কোনো সমস্যা নেই তো? আর যদি ঝিল্লির জায়গায় ঝোড়া থাকতো, তাহলে বাচ্চাদের কাস্টাডি হয়তো ওনারাই পেতেন। ঝিল্লি, নিচে সবাই খেতে ডাকছে। মৈত্রী ম্যাডাম জাননি, উনি আছেন বাচ্চাদের সাথেই, তোমাকে ডাকছেন। চলো। আপনি যান, আমি আসছি। Jilly, I understand. I know you're upset. কিন্তু আমি জানি যে তুমি জানো ছোটর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি অদ্ভুত কাণ্ড দেখুন তো। এতদিন ধরে বারবার যে প্রশ্নটা আমি করে এসেছি, সেটাকে আপনি আমার বাচ্চামো বলে অ্যাভয়েড করে গেছেন। আর আজ সেই প্রশ্নটাই কোর্টে উঠল। এখন আপনি কি করবেন? সেই সব কটা মানুষকে বাচ্চা বলবেন? না দেখুন, ভাববেন না যে আমার খারাপ লাগছে। আপনার দায়িত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি সব সময় বলে এসেছি, ইনফ্যাক্ট আজ কোর্টেও বললাম, আপনার মতো মানুষ হয় না। কিন্তু এই ভালো স্বামী স্ত্রী হওয়ার অভিনয়, আপনার ভালোবাসা পাওয়ার অভিনয়, ছোড়াকে নিয়ে কোনো প্রশ্ন না থাকার অভিনয়, এগুলো না আমি খুব দায়িত্ব নিয়ে করব। জানি এই কথাগুলো মন থেকে বলছো না, ট্রাস্ট মি। কেউ নেই তুমি ছাড়া। এত কাছে থেকে সেটা বোঝো না। कोई नहीं मेरा जरूरत तेरी, लागे ना जिया देखो ना जो सूरत तेरी। तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तू ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता। সুজনি সুজনি রয়েছে যেন